ধরেন আপনার অফিসে আপনার বস কোনো একটা বিষয় ভুল করলো, সবাই দেখলো, সবাই বুঝলো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। আপনিও বললেন না। কেন? কারণ আপনি জানেন এদেশে ক্ষমতাবানদের ভুলকে ভুল বলার একটাই পরিণতি আছে, সেটা হচ্ছে পরের দিন থেকে হয়তো আপনি একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবেন। আমরা ছোটবেলা থেকে শিখেছি সত্য বলো, কিন্তু বড় হয়ে বুঝলাম সত্যটা আসলে কে বলছে আর কার সম্পর্কে বলছে সেটাই আসল বিষয়। সাধারণ মানুষের ভুল ধরলে কেউ কিছু বলে না, কিন্তু যেই ক্ষমতাবান কারো ভুল ধরবেন আপনি হয়ে যাবেন অকৃতজ্ঞ বা হয়তো বেয়াদব, নয়তো ষড়যন্ত্রকারী। কেন এমন হয়? এই সংস্কৃতিটা কোথা থেকে এলো? কখনো কি চিন্তা করেছেন? ক্লাসে স্যার হয়তো কোনো একটা কথা ভুল বললেন, আপনি হাত তুলে বললেন, স্যার এটা তো এভাবে না। দেখবেন স্যার কিন্তু আপনাকে বাহবা না দিয়ে রাগ করা শুরু করবে। দেখবেন যে স্যার এমন একটা কথা আপনাকে বলে বসবে যার কারণে আপনার সহপাঠীরা হাসাহাসি শুরু করবে। বাসায় এসে বাবা মাকে যদি বলেন যে স্যার আমাকে এই কথা বলেছে আমার ভুল ধরায় দেওয়ার কারণে, তখন দেখবেন বাবা মা আপনাকে সাপোর্ট না করে উল্টো বলবে স্যারের সাথে তর্ক করতে হয় না। সেদিন থেকে আপনার ভেতরে একটা বিশ্বাস ঢুকে যাবে, ক্ষমতাবান মানুষ ভুল করলেও সেটা মুখ ফুটে বলা যায় না। এটা শুধু স্কুলের কোনো গল্প না, পরিবারে বাবার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা মানে একটা অবাধ্যতার বিষয়। অফিসের বসের প্ল্যান নিয়ে প্রশ্ন করা মানে আপনি কিন্তু টিম প্লেয়ার না। সমাজে বড় মানুষের কথার বিরোধিতা করা মানে আপনি একটা নষ্ট ছেলে বা আপনি খারাপ ছেলে। আমাদের পুরো সিস্টেমটা এমনভাবে তৈরি, সেখানে আমাদেরকে বারবার বোঝায় এটাই যে ক্ষমতার সাথে তর্ক ব্যাপারটা যায় না, মেনে চলতে হয়। কিন্তু এই সমস্যাটা আসলে কোথায় আমরা কি কখনো ভেবে দেখেছি? ধরুন একটা অফিসে ম্যানেজার ভুল সিদ্ধান্ত নিলেন, সবাই বুঝলো জিনিসটা কিন্তু ভুল হচ্ছে, কিন্তু কেউ কিছু বলল না। কারণ বললে চাকরি চলে যাবে। ফলাফল, প্রজেক্ট কোনো কারণে ফল করলো, ক্লায়েন্ট চলে গেল, পুরো টিম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখন বিষয়টা হচ্ছে ম্যানেজার কাকে দোষ দিবে? ম্যানেজার কিন্তু নিজের দোষটাকে না বুঝে টিমের দিকে দোষটা চাপিয়ে দেবে। উনি হয়তো বলবে তোমরা ঠিকঠাক মতো কাজ করনি। আর টিম টিম কিন্তু তখন চুপ হয়ে থাকবে, কারণ কথা বলার সাহস তো অনেক আগেই মরে গিয়েছে। এটা শুধু একটা অফিসের গল্প না, এটা আমাদের পুরো দেশের গল্প। বড় স্কেলে একই জিনিস হচ্ছে প্রতিদিন। যখন ভুলকে ভুল বলা যায় না, তখন ভুলগুলো শুধরায় না, বরং বড় হতে থাকে। আর এক সময় সে ভুলের মাসুল দিতে হয় সবাইকে, কিন্তু সবচেয়ে বেশি দেয় যারা কথা বলেনি তারাই। তাহলে মানুষ কথা বলে না কেন, তা আপনি কখনো ভেবেছেন? যখনই আপনি ক্ষমতাবান কারো ভুল ধরবেন, তখন দেখবেন ইস্যু নিয়ে কিন্তু কেউ আলোচনা করবে না, আলোচনা করবে আপনাকে নিয়ে। অনেকে হয়তো বলবে ও তো হিংসুটে, ও নিজের কত ভুল আছে তারপরও হুদায় এইসব নিয়ে বড় করতেছে, ও চায় নিজে একটা জায়গা করতে, ও কখনো ভালো থাকতে পারে না। এই ধরনের অনেক কথা কিন্তু আপনাকে শুনতে হবে। একটা বিষয় লক্ষ্য করেন, আপনি যে ভুলটা দেখানোর চেষ্টা করছেন সেই ভুল বিষয়টা নিয়ে কিন্তু কেউ কথা বলবে না, সবাই কথা বলবে আপনাকে নিয়ে। এই জিনিসটা একটা অনেক পুরনো কৌশল। রাজাবাদশাদের আমলেও যে দূত খারাপ সংবাদ নিয়ে আসতো তাকেই মাঝে মাঝে মেরে ফেলা হতো। আমাদের সমাজেও এই মানসিকতাটা এখনও টিকে আছে, শুধু একটু ভদ্র ভাষাতে। যে মানুষটা সত্যিই ভালো কাজ করছে সে সমালোচনাকে কিন্তু ভয় পায় না, বরং সে বলে কোথায় ভুল হলো বলো, ঠিক করে নেই। কিন্তু যে জানে ভেতরে ভেতরে তার কাজে গলদ আছে সে সমালোচনাকে ভয় পায়, কারণ সমালোচনা সেই গলদ বের করে আনতে পারে। তাই যখন কেউ প্রশ্ন করে, ক্ষমতাবান লোকটার প্রথম প্রতিক্রিয়া হয় রাগ, কারণ প্রশ্নটা তার দুর্বলতার জায়গায় লাগছে। আর রাগকে জায়েজ করতে সে তখন আপনাকে শত্রু হিসেবে ট্রিট করা শুরু করে। ও আমার বিরুদ্ধে, ও আমাকে ছোট করতে চায়, ও আসলে ভালো মানুষ না, এই ধরনের অনেক কথা তখন আপনাকে শুনতে হয়। আর মজার ব্যাপার হচ্ছে, ন্যারেটিভ যদি একবার দাঁড় করানো যায়, আশপাশের মানুষও সেটা বিশ্বাস করতে শুরু করে, কারণ ক্ষমতাবান মানুষের কথাই মানুষ বেশি শোনে। এই পুরো খেলাটা চলছে কিন্তু কাছের মানুষের সামনে, কর্মক্ষেত্রে, বড় পরিসরে আমাদের সমাজেও। একটা মধ্যবিত্ত চাকরিজীবীর কথা একবার ভাবুন তো। সে দেখছে তার বসের একটা ভুল সিদ্ধান্তের কারণে পুরো একটা প্রজেক্ট ডুবতে বসছে। সে জানে কিভাবে ঠিক করা যায়, কিন্তু সে মুখ খুলতে পারছে না। কেন জানেন? কারণ তার একটাই চাকরি, সেই চাকরি থেকে বাড়ি ভাড়া দিতে হয়, বাচ্চার স্কুলের বেতন দিতে হয়, বাবা মার ওষুধ কিনা লাগে। এই চাকরিটা গেলে পুরো পরিবার হয়তো পথে বসতে হবে, তাই সে সব কিছু বুঝেও চুপ থাকে। তরুণরাও একই সমস্যায় আছে। তারা দেখছে চারপাশে অনেক অন্যায় হচ্ছে, তারা বলতে চাইছে, কিন্তু সামনে হয়তো চাকরি ইন্টারভিউ আছে, তার একটা বড় ক্যারিয়ার আছে। একটা ভুল পদক্ষেপে হয়তো তার পুরো ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে যেতে পারে। এই অসহায়ত্বটা কিন্তু দুর্বলতা না, এটা হলো সিস্টেমের তৈরি একটা মরণ ফাঁদ।
অন্যদিকে ধনী বা ক্ষমতাবান মানুষরা, তাদের কিন্তু ব্যাকআপ আছে। একটা চাকরি চলে গেলে আরেকটা আসে, একটা ব্যবসা বন্ধ হয়ে গেলে আরেকটা ব্যবসা শুরু করে তারা। তাদের কিন্তু ব্যাকআপ ব্যবসা এমনিই থাকে। একটা কানেকশন কাটলে আরেকটা কানেকশন তাদের বাই ডিফল্ট থাকে। তাই তারা বলতে পারে, কিন্তু আপনি বা আমি পারি না। এই বৈষম্য চলতে থাকলে আলটিমেটলি কী হবে জানেন? কখনো কি চিন্তা করেছেন? যে সমাজে ভুল ধরা যায় না, সেখানে ভুলগুলো কখনো শুধরানো হয় না। ভুল না শুধরালে প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে। প্রতিষ্ঠান দুর্বল যদি একবার হয়ে যায়, সেবার মান দিন দিন কমতে থাকে। সেবার মান কমলে ভোগান্তিতে কিন্তু সাধারণ মানুষদেরই পড়তে হয়। আর সবথেকে বড় ক্ষতি হয় কাদের জানেন? মেধাবী মানুষদের। যে মানুষটা সত্যিই ভালো কাজ করতে চায়, সঠিক কথা বলতে চায়, সে দেখে তার কথার কোনো দাম নেই। একসময় সে হয়তো চুপ হয়ে যায়, না হয় দেশ ছেড়ে চলে যায়। আর এটাকেই বলে ব্রেন ড্রেন, যাকে বাংলায় বলা হয় মেধার পলায়ন। আর পরে থাকে কারা জানেন? যারা মুখ বন্ধ করে মাথা নামিয়ে চলতে পারে, তারাই দিন শেষে টিকে যায়। এই সংস্কৃতিতে মেধা না, আনুগত্যকেই পুরস্কৃত করা হয়। এটা কি শুধু আমাদের দেশের সমস্যা? না, কিন্তু আমাদের দেশে এটা এখন অনেক গভীর শিকড়ে গেড়ে গিয়েছে। এর থেকে বের হওয়ার পথ আছে? অবশ্যই আছে। আপনি যখন ক্ষমতাবান কারো ভুল ধরবেন, তখন দেখবেন যারা আপনার বন্ধু ছিল তারা দূরে সরে যাবে। কারণ তারা ভাববে, এর সাথে থাকলে হয়তো আমিও বিপদে পড়বো। ইনবক্সে হয়তো অনেকেই মেসেজ দিবে, ভাই একদম ঠিক বলছেন। হয়তো কমেন্ট বক্সে অনেকেই বলবে, ভাই একদম সঠিক কথা বলছেন। কিন্তু প্রকাশ্যে কিন্তু কেউ আসবে না। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেক মানুষ পেয়েছেন। কেউ অফিসে দুর্নীতি করলো, পরের সপ্তাহেই টিম থেকে বাদ পড়ে গেল। কেউ সিনিয়রের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললো, হয়তো তার উপরে একটা লেভেল লেগে গেল যে অ্যাটিটিউড প্রবলেম বা বেয়াদব। কেউ সামাজিক অন্যায় নিয়ে কথা বলল, নিজের পরিবার থেকে হয়তো কোনো না কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। এই একাকিত্বটাই অনেককে থামিয়ে রাখে। মানুষ সামাজিক প্রাণী, একা থাকতে ভয় পায়। কিন্তু ইতিহাস বলে, যারা একদিন একা দাঁড়িয়ে কথা বলেছিল, তাদেরকেই মানুষ পরে মনে রেখেছে। তাহলে কি সবাইকেই সেই পথে যেতে হবে? চিন্তা করে দেখুন তো। আপনি আমি একা কথা বললেই কি হবে? আমাদের কথা কেন মানুষ কানে নিবে? সিস্টেম তো বদলাবে না। এই ধরনের চিন্তা কিন্তু একটা মরণ ফাঁদ। কারণ যখন প্রত্যেকেই মনে করেন আমার একার কথাতে আসলে কিছুই হবে না, তখন সবাই কিন্তু চুপ থাকে। আর যখন সবাই চুপ থাকে, তখন সিস্টেম কিন্তু কখনোই বদলায় না। ইতিহাসের দিকে একবার তাকান না। রোজা পার্কস নামে এক আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী 1955 সালে শুধু বাসে সিট ছাড়তে অস্বীকার করেছিলেন। একজন মানুষের এই ছোট্ট না থেকে শুরু হয়েছিল আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধও কিন্তু শুরু হয়েছিল কিছু মানুষের সাহস থেকে, যারা ভাবেনি একা কী করব। পরিবর্তন সবসময় একজন থেকে শুরু হয়। তাহলে সেই একজন হওয়ার সাহস কি আপনার আছে? আপনি কি পারবেন সেই একজন হতে? ফেসবুকে একটা পোস্ট দিলে হাজার হাজার লাইক হয়তো আসবে, সবাই হয়তো শেয়ার করবে, কিন্তু বাস্তবে সেই মানুষগুলো কেউই কিছু করে না। কেন তা কি আপনি জানেন? কারণ অনলাইনে প্রতিবাদ করা কিন্তু নিরাপদ, নাম লুকিয়ে বলা যায়, অ্যাকাউন্ট বন্ধ করলেই কিন্তু সব সমস্যার সমাধান। কোনো সত্যিকার মূল্য দিতে কিন্তু হয় না। কিন্তু বাস্তব জীবনে কথা বলতে গেলে সত্যিকারের পরিণতি আসে। এই অনলাইন সাহসিকতা আসলে অনেক সময় একটা স্কেপ, বাস্তবে কিছু না করার একটা অজুহাত। মনে মনে হয়তো আমরা অনলাইনে একটা স্ট্যাটাস দিয়ে বলি, আমি তো স্ট্যাটাস দিয়েছি, আমার কাজ কিন্তু শেষ। কিন্তু শুধু স্ট্যাটাসে কিন্তু সমাজ বদলায় না। আসল পদক্ষেপ আপনার, আমার এবং আমাকেই নিতে হবে। তাহলে কি পদক্ষেপ নিতে হবে তা কি আপনারা চিন্তা করেছেন? ক্ষমতাবানদের ভুল ধরতে হলে শুধু সাহস নয়, বুদ্ধিও কাজে লাগাতে হয়। প্রথমত, সঠিক সময় জায়গা বেছে নিতে হয়। সবার সামনে অপমান করার থেকে একান্তে বলাটা বুদ্ধিমানের। দুটোর প্রভাব কিন্তু সম্পূর্ণ আলাদা। একান্তে বললে মানুষ শুনতে অনেক বেশি কমফোর্ট ফিল হয়। হয়তো অনেকে বলবেন, ভাই ক্ষমতাবানদের কাছেই তো আমি যেতে পারবো না, তাহলে আমি একান্তে কীভাবে বলবো? ভাই, ক্ষমতাবান যদি অবশ্যই আপনার আমার জন্য কাজ করে বা ভালো কাজ করে, তাহলে সে আপনার কথা শুনতে কখনোই ভয় পাবে না। দ্বিতীয় কথা যদি বলতে হয়, তাহলে আক্রমণ না করে সমাধান দেওয়া। আপনি ভুল করেছেন এই কথা সরাসরি না বলে একটা এই পয়েন্টটা নিয়ে আরেকটু ভাবার বিষয়টা যদি একটু অফার করা যায় ক্ষমতাবানদের, তাহলে সেই ক্ষমতাবানরা কিন্তু রাগ করবে না, বরং হয়তো আপনার কথাটা শোনার একটা চান্স নিলেও নিতে পারে। তৃতীয় বিষয় যদি আসি, তাহলে অবশ্যই প্রমাণ রাখবেন, শুধু কথায় নয়, তথ্য দিয়ে কথা বললে আপনার ব্যাখ্যাটা উড়িয়ে দেওয়া কিন্তু অনেক বেশি কঠিন। 4 নম্বর বিষয়ে যদি কথা বলি, একা না থাকা সবথেকে বেশি চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। একই মতে মানুষের সাথে মিলে যদি প্রতিবাদ করেন, তাহলে আপনার শক্তি বাড়বে, ঝুঁকি কমবে। এভাবে ভুল ধরিয়ে দেওয়া মানে কিন্তু বিদ্রোহ না, এটা হচ্ছে দায়িত্বশীলতা।
আর এই দায়িত্ববোধটাই সমাজকে এগিয়ে নিয়ে যায়। সাহসী মানুষ ভয় পায় না, এই ধারণাটা কিন্তু একটা ভুল। সাহসী মানুষও ভয় পায়, তারা জানে বিপদ আসতে পারে, কিন্তু তারপরও তারা কথা বলে, কারণ তাদের কাছে চুপ থাকার কষ্টটা সব থেকে বেশি বড়। একজন ডাক্তার যখন হাসপাতালে দুর্নীতি নিয়ে রিপোর্ট করেন, তিনি জানেন তার চাকরি চলে যেতে পারে, তারপরও তিনি করেন। একজন সাংবাদিক যখন ক্ষমতাবানদের অন্যায় প্রকাশ করেন, তিনি কিন্তু জানেন যে তার হুমকি আসতে পারে, তারপরও তিনি লেখেন। একজন সাধারণ মানুষ যখন অফিসে বসের ভুল ধরেন, তিনি জানেন এতে করে বসের সাথে তার সম্পর্ক হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তারপরও তিনি বলেন। আর এটাই সাহস, ভয়কে থামিয়ে না, ভয়কে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস। আপনাকে কিন্তু সবসময় অ্যাক্টিভিস্ট হতে হবে এমন কিন্তু না, আপনাকে বিপ্লবী হতে হবে না। শুধু এতটুকু করুন, অন্যায় দেখলে যেন আপনার মনে অস্বস্তি লাগে, সেই অনুভূতিটাই বাঁচিয়ে রাখুন। দ্যাটস ইট। সে ক্ষমতাবানদের ভুলকে ভুল বলা কিন্তু অনেক বেশি কঠিন, এটা সত্যি। এটা মেনে নিয়ে আমাদেরকে হয়তো চলতে হবে। ঝুঁকি আছে, মূল্য আছে, কিন্তু এই চুপ থাকার অভ্যাসটাই তিলে তিলে আমাদের পুরো সমাজকে অচল করে দিচ্ছে। মনে রাখবেন, যে সমাজে ভুল ধরা যায় না সে সমাজ শিখতে পারে না, আর যে সমাজ শিখতেই পারে না সে কখনো সামনে আগাতে পারে না। আপনি হয়তো আজ বড় পদক্ষেপ নেবেন না, কিন্তু অন্তত এতটুকু করুন, পরের বার যখন কোনো ক্ষমতাবান মানুষের ভুল কেউ ধরবে, তখন কেউ ওই ভুল ধরা ব্যক্তিকে নিয়ে হাসি ঠাট্টা বা ট্রোল করবেন না, তার দিকে দোষ চাপাবেন না, হলুদ মিডিয়া করবেন না। তখন সেই মানুষটাকে দেখে আপনারা যতটুকু কন্ট্রোল থাকা যায় থাকার চেষ্টা করবেন। একবার ভাবুন, সে হয়তো যে কাজটা করছে সেটা হয়তো আপনারই করার কথা ছিল, কিন্তু আপনি ভয়ে সেটা করতে পারছেন না। আপনার কি মনে হয় এদেশে ক্ষমতাবানদের ভুল ধরার সাহস আপনার, আমার বা আমাদের আছে? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা শেয়ার করুন এমন একজনের সাথে যে এই কথাগুলো শুনে হয়তো আজ একটু হলেও নিজের মধ্যে সাহস খুঁজে পাবে।